কারণে হয়তো কালকে থেকে 1050 দিব। তাহলে এবং আমাদের ইন্টারনাল গ্যাস সাপ্লাই ইজ মেইনলি ডিপেন্ডেন্ট অন এ সিঙ্গেল ওয়েল, দ্যাট ইজ বিবিয়ানা, যেখান থেকে আমাদের ইন্টারনাল প্রোডাকশনের 50% এর উপরে প্রোডাকশন হয়। সো এ সিঙ্গেল গ্যাস ফিল্ড কোনো কারণে যদি ফেল করে বা ওরা ওভারলোডিং এ যায়, তাহলে কিন্তু বাংলাদেশে এনার্জি সিকিউরিটি বলে কোনো কথা নাই। হোয়াট ইজ দ্য কন্টিনজেন্সি প্ল্যান হিয়ার? ইজ ইট রিজেম্বলড ইন দ্য বাজেট? আমরা কতদিন গ্যাস পাবো, এইটা এখন আমাদের সবচেয়ে বড় কথা। কিভাবে পাবো না, কতদিন পাবো? বাংলাদেশে কি গ্যাস আছে আদৌ? নাই। কয়টা এক্সপ্লোরেশন আপনি করবেন? কবে আপনি অফশোরে যাবেন? কবে ভোলার গ্যাস ঢাকায় আসবে? আমি এই প্রশ্নের উত্তর বাজেটে খুঁজছি, আমি পাই নাই। অ্যাজ এ উদ্যোক্তা আমার ওই কোশ্চেনের অ্যান্সার দরকার। আমি টাকার হিসাব দেখতে চাই না। 30,000 থেকে 22,000 কোটি টাকায় আমাদের বাজেট ডিক্রিজ করছে। এই 7,000 8,000 কোটি টাকা কেন আমি এলএনজি আনতে ইম্পোর্ট করতে আমার ইউজ করা হবে না? এই মুহূর্তে যদি শর্ট টার্ম প্ল্যানে এলএনজি ছাড়া কোনো গতি নেই, যে যত কিছুই বলেন, এলএনজি ইম্পোর্ট করে এদেশে শিল্প কারখানাকে বাঁচাতে হবে। এখন এলএনজি ইম্পোর্ট করতে গেলে আমাদের যে চ্যালেঞ্জ, এই দুইটা এফএসিও কিন্তু ইজ অলরেডি দেয়ার ইজ রানিং অন দ্য ফুল ক্যাপাসিটি। গভর্নমেন্ট যদি প্রপার বাজেট অ্যালোকেশন করতে পারেন এবং 1100 MMCFD করে যদি এলএনজি গুলো আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই করতে পারে, তাহলে এই দেশের ইন্ডাস্ট্রি এই মুহূর্তে ঢুকে ঢুকে যেভাবে চলতেছে সেটাও চালা সম্ভব। যেদিন এটা 700 নামে, আমরা কিন্তু ফ্যাক্টরি 40% ক্যাপাসিটি কম। কোন স্পিনার, কোন উইভার, কোন ডাইং মিল, আমার ভাইরা পাশে বসে আছেন, ওনারা বুকে হাত দিয়ে বলুক ওনার 40% ক্যাপাসিটি আনইউটিলাইজ গত 1.5 বছরে ছিল কিনা? ছিল ভাই? ট্রু। 40% ক্যাপাসিটি আনইউটিলাইজ করে আপনি আমাকে ব্যাংকে সিএবি ঠিক রাখতে বলবেন? এটা সম্ভব? তা আমরা যারা ব্যাংকের টাকা পয়সা 15-16 বছর ঠিক মতন দিলাম, এখন আমরা কোন অবস্থায় এসে দাঁড়াইছি? সো আমার মনে হয় কি, আসলে জিনিসগুলো খুব ভেবে দেখার দরকার। এক্সপ্লোরেশনে যদি কিছু একটা টার্ন অ্যারাউন্ড না করা যায়, তাহলে আমরা খুব বড় বিপদে আছি। এবং এই মুহূর্তে ইমিডিয়েটলি একটা অ্যাডিশনাল এফএসআরিও আমাদের দরকার, এবং একটা এফএসআরিও করতে প্রায় 2.5 থেকে 3 বছর সময় লাগে। এটা ওয়েট করার সময় নাই। বিল্ট ইন কমপ্লিটেড এফএসআরিও কিন্তু কিনা যায়। গভর্নমেন্ট যদি একটু দেখেন, খোঁজ নিয়ে দেখেন ওয়ার্ল্ড মার্কেটে, এখন আমাদের ওই প্লাগ এন্ড প্লে করতে হবে। একটা এফএসআরিও দরকার, সেটার জন্য অ্যাডিশনাল ক্যাপাসিটি গ্যাস দরকার। না হলে ইন্ডাস্ট্রির সামনে, আমি তো জানি না 27-28-এর পর কি হবে। যেভাবে ডিপ্লেশন অফ আমাদের ইন্টারনাল গ্যাস সাপ্লাই হচ্ছে, এবং ইটস রিয়েলি ভেরি মাচ অ্যালার্মিং। এরপর আরেকটা আছে সিস্টেম লস। আমি গ্যাস পাচ্ছি না, কিন্তু সিস্টেম লসের পরিমাণ দেখেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে। যদি সিস্টেম লস এটা থাকে, তাহলে সিস্টেম লসের বোঝা আমার উপর চাপাচ্ছেন কেন? ওটার জন্য আলাদা বাজেট, আলাদা বরাদ্দ দেন, সিস্টেম লস বাজেট। ওই টাকা থেকে সিস্টেম লস যারা করে তাদের সাবসিডি দেন। এটা তো গ্রাহকের উপর পাঠানো দেওয়ার কোনো দরকার নেই। এবং আরেকটা জিনিস হলো, আমি এফিশিয়েন্ট হয়েছি, আমি এফিশিয়েন্টলি পাওয়ার ইউজ করতেছি, এটার জন্য কিন্তু কোনো গ্যাস ট্যারিফের উপর কোনো ইনসেন্টিভ নাই। এই যে আমি ইজিবি ইউজ করি, আমি প্রিহিটিং করি আমার বয়লারের পানিকে আগে, বা আমি যে আমার ভেপার অ্যাবজর্পশন চিলার ইউজ করি, এইসব করার কারণে আপনি আমাকে গ্যাস প্রাইসে সাবসিডি দিবেন অ্যাজ অ্যান এফিশিয়েন্ট ইউজার। যিনি আনএফিশিয়েন্ট তাকে হয় বন্ধ করে দেন, আর যিনি এফিশিয়েন্ট তাকে প্রণোদনা দেন। তো আমার মনে হয় এটা একটা বড় চ্যালেঞ্জ। আর কোল এক্সট্রাকশন, এটা আমার স্যার ভালো বলতে পারবেন, আমি স্যারের কাছে প্রশ্ন রাখবো। আমি যেহেতু বুয়েটের ছাত্র ছিলাম, স্যারকে বলছি যে মাটির নিচে তো কয়লা আছে, কয়লা তুলে আমরা ইউজ করতেছি না, কয়লা ইম্পোর্ট করে ইউজ করতেছি, এটার কারণটা কি, এটা একটু জানতে চাই। এখন বলতে পারে, আগে তো বলতে পারতাম না, যে আমাদের কোল এক্সট্রাকশনের সমস্যাটা কি। ওয়াই ইউ আর নট কামিং আপ উইথ এ বাজেট অর প্ল্যান অর হোয়াট এভার। আপনি পার্শ্ববর্তী ভারত, চায়নাতে দেখেন তো, ওদের এখনো পাওয়ার এনার্জি মিক্সে কোল জেনারেশনের পার্সেন্টেজ কত? তো ওদের কি এনার্জি ফুটপ্রিন্ট নিয়ে কথা হয় না? ওদের কার্বন ফুটপ্রিন্ট নিয়ে কথা হয় না? আমাদেরটা হবে, আপনি কোন নিচের মাটির নিচে রেখে দিবেন, আর আমি এখানে ইন্ডাস্ট্রি চালাতে পারবো না। আমি এটা জানতে হবে আমার, যেটা কি করবেন। ঠিক আছে, কবর দিয়ে রাখি দেন, জানাই দেন। আর যদি উঠান, তাহলে বলেন উঠাইতে কত টাকা লাগবে, কিভাবে হবে। কিন্তু এইভাবে যদি বসে থাকি, দিক নির্দেশনা না দেই, আমি তো বললাম 30, 35, 40 হাজার কোটি টাকা এর পরের বার হবে না। গ্যাস যদি চলে যায়, আপনারা সবাই হিসাব করে দেখেন, বাংলাদেশে 32 MMCFD গ্যাস ইম্পোর্ট করতে এলএনজিতে কত টাকা লাগবে, তখন এই দেশ চলবে কিভাবে? আমি আসলে আতঙ্কিত এবং ভীত হইলাম আজকের থেকে 3 বছর পরের কথা চিন্তা করে। আমরা তো তখন থাকবো না,
ফ্যাক্টরিও চলবে না, ইন্ডাস্ট্রিও বন্ধ হয়ে যাবে। তখন এই গ্যাস এসে কারা ইউজ করবে আমি জানি না। না, জেলে অবশ্যই যাবো, এটা 6 মাস 9 মাস 1 বছরের ব্যাপার। আপনি আগে যাবেন, আমি কিছুদিন পরে যাব, এটা নিয়ে ভাই ভয় পাই না এখন। এখন সেটা আসলে কথা প্রসঙ্গে অনেক কথা বলা যায়। এবং সোলার নিয়ে আরেকটা কথা বলি, আমি যেহেতু বিটিএম এর পাওয়ার এনার্জি চেয়ারম্যান ছিলাম, আমি কোনো একটা মিটিং, আমার মনে উমেরার থেকে আপনাদের চেয়ারম্যান সাহেব ছিলেন আজম জে চৌধুরী সাহেব, আমরা একটা মিটিং এ বলেছিলাম উপদেষ্টাদের, আমি বলেছিলাম পার্টিকুলারলি যে দেখেন গ্রিড সোলার পাওয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইভাকুয়েশন। আমরা সোলার প্ল্যান্টগুলো এমন রিমোট এলাকায় করি, পাহাড়ে, পর্বতে, চায়ের বাগানে, যেখানে আমাদের গ্রিড লাইনগুলো নাই। রিপপুর থেকে আমরা পাওয়ার আনতেছি, ইভাকুয়েশনে কত টাকা খরচ হচ্ছে। যেসব জায়গায় সোলার প্ল্যান্ট করতেছে 100, 150, 200 মেগাওয়াট, ওখান থেকে কিন্তু পাওয়ার ইভাকুয়েশন টু দ্য মেইন গ্রিড ইজ এ বিগ চ্যালেঞ্জ। সেখানে দেখেন শুধুমাত্র মাওনা, শ্রীপুর আর গাজীপুর এলাকায় যে ফ্যাক্টরিগুলো আছে, এটা রুট ক্যালকুলেট করেন, দেখেন মিনিমাম 1000 মেগাওয়াট পাওয়ার পাবেন। অথচ ওইখানে কিন্তু একটা 1 বা ততোধিক গ্রিড বর্তমান, সেখানে গ্রিডের ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। আপনি কেন একটা মডেল নিয়ে আসেন না পিপিপি মডেলে, আমার ছাদ আপনার ইনভেস্টমেন্ট, সরকার ইনভেস্টমেন্ট করুক, আমার ছাদের জমি ইউজ করুক, আমারটা করুক, আমার পাশের মিলেরটা করুক, তারপর একটা করুক, সবারটা একসাথে করে আপনি তো জমি যে পরিমাণ জায়গা পেতেছেন সেটাতে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করুক। এটা তো 30 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন, 30 বছর পর্যন্ত এটা পাবেন, দেশের ফুটপ্রিন্ট কমে যাবে। আপনি যখন একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বলবেন যে আপনি করেন, এখন উনি তো নিজে বাঁচতেই পারতেছেন না, ওনার মাথায় সোলার করতেছেন, কিন্তু গভর্নমেন্টের এরকম একটা আউট অফ দ্য বক্স চিন্তা এখন করা উচিত। ওকে, all the roofs will be connected, I will go and invest and I will make it dedicated solar plant, আমি সোলার প্যানেল বসাবো, আমি পাওয়ার বানাবো, আমি এখানে ক্লোজেস্ট গ্রিডে দিব, তুমি আমার কারেন্ট আমার থেকে ইউজ করে চালাও। কিন্তু আমি এটা একটা মানে আমি আইডিয়া টু বি শেয়ার, এটা আমরা কখনো চিন্তা করি না, আমরা এরকম চিন্তা করতে পারি কিনা। তা যাই হোক, আমার মনে হয় বললে অনেক কথাই বলা যায়, কিন্তু আমাদের এই সিঙ্গেল ডিপেন্ডেন্সি ইন ওয়ান গ্যাস বেসড যে ডিপেন্ডেন্সি আমাদের পাওয়ার প্ল্যান্টে বা আমাদের এনার্জি সেক্টরে আছে, এটা থেকে সহসা বের হওয়ার কোনো উপায় আসলে আমাদের হাতে নাই। সোলার সময় সাপেক্ষ, তো আমাদেরকে আসলে দেখতে হবে এই যে 2000 কোটি টাকার এক্সপ্লোরেশন যে বাজেট দেওয়া হয়েছে, ইজ ইট এডুকেট অর নট, অ্যান্ড এইখানে যদি কাজ না হয়, এইখানে যদি আসলে আরো গভীরভাবে কিছু চিন্তা ভাবনা না হয় কোল এক্সট্রাকশন পলিসিতে, এফএসআরইউর ব্যাপারে, এক্সপ্লোরেশনের ব্যাপারে, এবং শেষ কথা ভোলার গ্যাস ভোলাতে পড়ে আছে। গত 16 সাল থেকে আজকে পর্যন্ত 3টা টেন্ডার হয়ে নষ্ট হয়েছে, এখন পর্যন্ত ন্যাশনাল গ্রিডে আনলাম না। ভোলার গ্যাস আনার কথা বলতেছিলেন খুলনা দিয়ে, খুলনায় কয়টা ফ্যাক্টরি হয়েছে? আপনি প্ল্যানিং এ তো ভুল ছিল, ওইটা আনেন জাজিরা দিয়ে, সরি পদ্মা সেতুর এখান দিয়ে আনেন। আমরা দেখাই দিচ্ছি প্ল্যান করে যে আপনি এদিক থেকে আনেন, কম খরচে আনতে পারবেন। আসলে কেউ কথা শুনে না। আমরা যখন এটা বলি তখন বলে আপনারাই যদি সবকিছু জানেন তাহলে আমরা আছি কেন? তাহলে তার বলার কিছু নাই। যাই হোক, প্ল্যানিং যাই হোক, ব্যবসায়ীদের স্বার্থে হোক, দেশের স্বার্থে হোক, কিন্তু এখন যে সিচুয়েশন আছে, এই গ্যাস সিচুয়েশন থাকলে 1 বছরের ভিতরে বাংলাদেশে 50% ইনভেস্টর ব্যবসায়ী ঋণ খেলাপি হবে। আমি জানি না বিজি এবং বিটিএম আমার সাথে একমত হবে কিনা। আমি বিটিএম এর তরফ থেকে এই কথা বলতে পারি নির্দ্বিধায়, আমাদের অনেক স্টেক হোল্ডার শুধু গ্যাসের কারণে ব্যাংকরাপ্ট হয়ে গেছে। আমি নাম নিতে চাই না, এটা ওনাদের ইসের ব্যাপার, এটা না ওটা এখানে বলাটা ঠিক হবে না। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার রাজীব হায়দারকে। কতটা ক্ষোভ থাকলে বা কতটা চ্যালেঞ্জের মধ্যে থাকলে আসলে এই ধরনের একটা সিচুয়েশন থেকে তারা ডিসপ্যারেট হয়ে যান, যে জেলে যাওয়ার জন্য হয়তো প্রস্তুত থাকার হয়তো উপকার্থে, কিন্তু ডেসপারেট সিচুয়েশনটা বোঝা যাচ্ছে। কিন্তু একই সাথে এটাও বলছি যে সবসময় আমরা মনে করি যে ক্রাইসিসটা কালকেই, সুতরাং আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য এলএনজি লাগবে, ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আমাদের লাগবে, ফসিল ফুয়েল লাগবে বা ফার্নেস অয়েল লাগবে। এইভাবে করে সবসময় আমাদের এনার্জির ডিমান্ডটাকে ক্রাইসিস ম্যানেজমেন্টের পয়েন্ট থেকে দেখা হয়েছে, যেটা সবচেয়ে কমে পাওয়া গেছে, সাথে সাথে আমরা ওখানে সুইচ করেছি। এইভাবে করে করে লং টার্ম আমাদের সবসময় এই শর্ট টার্মের কাছে পরাজিত হয়েছে।
এবং কোনো সময় একেবারে ওয়েস্টেড গ্রুপের কারণে হয়েছে, যখন গ্যাস এক্সপ্লোরেশন করার কথা ছিল 3D সিসমিক সার্ভেকে বসিয়ে রেখে এখানে এলএনজির জন্য তখন বড় আকারে তখন কনসোর্টিয়াম করার সুযোগ করে দেওয়া হয়েছে বিগত সরকারের সময়কালে। এখনো আমাদের ভয় যে এখন যেভাবে এলএনজির জন্য আবার এই ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছি, এলএনজির চাহিদা তুলছি, আবার না এটা আবার আমাদের যে গ্যাসের এক্সপ্লোরেশন অথবা সোলারের যে চাহিদা আবার নতুন করে এফএসআইও করলে আবার না পুরনো দিকে টেনে দেওয়া, কিন্তু আবারও হচ্ছে সেই একই বিষয়। তাহলে শর্ট টার্মের চাহিদাটা মেটাবে কিভাবে, এটার সমাধান হবে? এই যে শর্ট টার্ম ক্রাইসিস এবং লং টার্মকে বারবার পিছিয়ে ফেলে দেওয়া, এতে আমাদের এনার্জির লং টার্ম এনার্জি সাস্টেনেবিলিটি সবসময় প্রশ্নের মধ্যে থেকে যায়।